হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আজ আবার বহুদিন পরে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো সবার প্রথমে আমাদের ছাদের কিছু নতুন সদস্যর সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। তো কয়েকদিন আগে কিন্তু আমি শীতের জন্য কিছু গাছপালা কিনে নিয়েছিলাম। তো এখানে আছে পিটুনিয়া, আর ওদিকে রয়েছে ডালিয়া, এটা রয়েছে চন্দ্রমল্লিকা, এখানে আছে ডেনথাস, আর এটাকে যথাসম্ভব পাথরকুচি বলে। আর এই টমেটো গাছটা কিন্তু আমাদের ছাদের অতিথিই বলতে পারো, কারণ উনি কিন্তু নিজের থেকেই হয়েছে। আর এই ৩টে গাঁদা ফুলের চারা তোমাদের দাদাভাই কিন্তু কালকেই এনে দিয়েছে। আর আমি পরশুদিন কিন্তু এই গোলাপ গাছটা এনেছিলাম। আর এই গোলাপ গাছটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রায় ৩.৫ বছর ধরে আমার ছাদে রয়েছে, বাট গাছটা এখন মরে যাচ্ছে, ওই কারণে কাটিংটা এখানে লাগিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম কিছু পুঁইশাক তোলার জন্য, কারণ এরপরে কিন্তু আর সেরকম পুঁইশাক আমরা খেতে পারবো না, কারণ এরপরে কিন্তু পুরোপুরি সারা গাছে পুঁইমিটুলি ভর্তি হয়ে যাবে। তো ওই কারণে ভাবলাম লাস্টবারের মতো না হয় পুঁইশাক এবার তুলেই নিই। তো এর আগেও কিন্তু আমি এই গাছ থেকে বেশ কয়েকবার পুঁইশাক তুলে রান্না করেছি। তো এটাই হচ্ছে লাস্ট, এরপরে কিন্তু আর পুঁইশাক এই গাছে দেবে না। যাই হোক, পুঁইশাক তুলে সোজা চলে গেছিলাম ঘরে, কারণ তোজো-চিনিকে এখন পাঠাবো স্কুলে। তো রোজ কিন্তু ওদের একটি করে চক দিতেই লাগে, কারণ প্রতিদিন ওদেরকে চক দিই আর ওনারা হারিয়ে রেখে চলে আসেন, ওই কারণে একটি চক ভেঙে রোজ দুজনকে ভাগ করে দিই। যাই হোক, এখানে তোজো আর চিনি তার দাদুর সাথে চলে গেছিলেন স্কুলে। আমি এখন ফ্রি হয়ে গেলাম মোটামুটি 2 ঘন্টার জন্য। যাই হোক, তারপরে কিন্তু এখানে পুঁইশাক কেটে কুটে আমার রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। পুঁইশাক কিন্তু আমি খেতে বেশ ভালোই বাসি, তোমাদের দাদাভাইও ভালোবাসেন, তবে উনি আবার এই ডাঁটাগুলো খান না। তো ওই কারণে ওনার তো শুধু পুঁইশাক দিয়ে হবে না, ওই কারণে ওনার জন্য আমি কিছুটা কুমড়ো ভেজে নিচ্ছি। এই কুমড়ো ভাজাটা কিন্তু আমি, তোমাদের দাদাভাই, এমনকি আমাদের তোজো চিনি, আমরা সবাই মোটামুটি বেশ ভালোই খাই। বেশ কিছুদিন ধরে আমার আর ওই মাছ, মাংস, ডিম কোনো কিছুই ভালো লাগছে না, ওই কারণেই চেষ্টা করি যাতে একটু সবজি কিনে এনে সবজি রান্নাবান্না করার। আর যদি সবজি না করতে পারি সেই দিন কিন্তু এই ডাল ঢাল দিয়েই চালিয়ে দিই। আর তোমাদের দাদাভাই ওইদিকে বেশ কিছুদিন ধরে বাজার করার টাইম পাচ্ছেন না, কারণ তিনি বেরিয়ে যায় সকালবেলা, আর যখন দুপুরবেলা তিনি ফেরেন সেই সময় বাজারঘাট সবই বন্ধ হয়ে যায়। ওই কারণে আমি কিন্তু নিজের মন পছন্দের বাজার কিন্তু সন্ধেবেলা গিয়ে করে আসি। তো আগের দিন বাজারে গিয়ে কিন্তু এই বকফুলগুলো কিনে এনেছিলাম। আমাদের বাড়িতে ভাজাভুজি হলে আর কিন্তু কোনো কিছুই লাগে না। তো বকফুল যেহেতু আমরা সবাই ভালো খাই, ওই কারণে কিন্তু বকফুল দেখলেই আমি আগে বকফুল কিনে নিই। তো দেখতে দেখতে কিন্তু আমার রান্না বান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে করে নিয়েছি মুসুর ডাল, আর ওদিকে রয়েছে পুঁই শাক, আর আমার শাশুড়ি মা তোজো-চিনির জন্য 2 পিস মাছ দিয়েছিলেন। আর এদিকে তো তোমরা দেখলেই ভেজে নিয়েছিলাম কুমড়ো, আর এদিকে রয়েছে বকফুলের বড়া। তো আমার রান্না বান্না কমপ্লিট করতে করতে ওদিকে কিন্তু আমাদের তোজো-চিনির আওয়াজ পেয়েছি। তুমি এসে গেছো? হ্যাঁ, আমি চকলেট কিনে দেবো তো। চকলেট তো এখনো আন্টি কেনেনি, আন্টি আমার কাছে টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আন্টি বলেছে যে বিকেলবেলা তোজো-চিনিকে চকলেট কিনে দেবা। হ্যাঁ, 2টো চকলেট দিয়েছে তো, আমার মনে পড়েছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। নাও, তুমি ব্যাগটা খুলে দাও। হাতে দাও, আমার হাতে দাও ব্যাগটা। থ্যাংক ইউ। চকলেট চকলেট। আমি ওদেরকে স্কুলে একটি মিথ্যে কথা বলে পাঠাই যে স্কুলে গেলে আন্টি রোজ চকলেট দেয়, তো আন্টির নাম করে সেটা আমিই দিয়ে দিই। যাই হোক, সন্ধ্যাবেলা চলে এসেছিলাম বাজারে। তো মন পছন্দ কিছু বাজার তো করতেই লাগবে, তাই না? যাই হোক, তারপরে রাতের বেলার খাবার এখানে তোজো-চিনির জন্য 2 পিস রুটি নিয়েছিলাম, যেটা আমি একটুখানি কিন্তু গরম অবস্থাতেই জলে ভিজিয়ে নিই যাতে রুটিটা একটু নরম হয়। এবং রুটির সাথে করে নিয়েছিলাম আলুর দম। যেহেতু আলুর দমের ঝোলটা একটু ঝাল, ওই কারণে কিন্তু ওদের জন্য 2 পিস আলু নিয়েই আমি ওদেরকে এই রুটি দিয়ে খাইয়ে দিয়েছি। এখন কিন্তু আমি আর ওদের জন্য
আলাদা করে কোনো খাবার বানাই না। চেষ্টা করি আমরা যেই খাবারগুলো খাই সেগুলোই ওদেরকে খাওয়ানোর। চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।